আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা গরুর মাংস রেসিপি। আর তেমন একটা ভিডিও বানানো হয় না, বাসায় কাজ করি এই কারণে সময় পাই না। সো বাসায় আদা ছিল না, হঠাৎ করে রাতে মন চাইলো গরুর মাংস খাই। চিন্তা করলাম আদা ছাড়া গরুর মাংসটা রান্না করে দেখি কেমন হয়। তার মধ্যে আলাদা আলাদা সব কিছু দেওয়া ওটা বিরক্ত লাগতেছিল, তো চিন্তা করলাম সব কিছু একসাথে মেখে ঝুঁকে বসাই দিয়ে দেখি কেমন লাগে। মানে একটা ছোট পাতিলের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, আদা কুচি, আদা ছিল না, রসুন কুচি, তারপর টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। তারপর দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। আমরা চট্টগ্রামের মানুষেরা হলুদ কম খাই, তাই অল্প করে দিলাম। আর আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, এ কারণে মরিচ একটু বাড়াই দিলাম, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলার গুঁড়া। এখানে সব কিছু মিক্স ছিল, গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিলাম। আমি এভাবে কখনো গরুর মাংস রান্না করি নাই, এই প্রথম। কিন্তু রান্না করার পর যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন কতটা স্বাদ হয়েছে। মাখার পর অল্প পানি দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ জন্য আধা ঘন্টার জন্য রেখে দিছি এটা ঢাকনা দিয়ে। তারপর মনে হলো যে লবণ দিই নাই, তাই লবণটাও দিয়ে দিলাম। তারপর এর পাকে বাচ্চা কান্না করতেছিল আম খাবে, তাই গরুর মাংসটা কিছুক্ষণ মস্তে থাকুক, এ ফাঁকে আমি বাচ্চাদের জন্য আম কেটে নিলাম। কারণ গরুর মাংসটা রান্না করতে হয়তো বা একটু সময় লাগবে, আম খেয়ে বাচ্চাদের একটু খিদাটা মেটানোর চেষ্টা করলাম। তারপরে চুলার মধ্যে বসাই দিলাম মাংসটা। পানি অল্প দিছিলাম, তাই নিচে দিয়ে লেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। কিছুক্ষণ সিদ্ধ করার পরে কিছু আলু দিয়ে দিলাম। একটু লেড়ে ছেড়ে তারপর পানি দিয়ে দিলাম। তারপর দেখতেছেন কতটা কালার সুন্দর হয়েছে। আর শেষে সিদ্ধ হওয়ার পরে একটু ধনেপাতা দেওয়ার জন্য অল্প করে ধনেপাতা রেখে দিয়েছিলাম। রান্না প্রায় শেষ হয়ে গেছে, তাই